আচ্ছা মায়েরা বলুন তো আজকের দিনটা কি দিন? রাম নবমী। ওমা, আস্বাদন তো সবাই করব, তার আগে একটু ভগবান শ্রী রামচন্দ্রের জন্মদিন, তার একটি গান গাইতে হবে না? তার চরণকে একটু স্মরণ করতে হবে না? রামচন্দ্র ত্রেতা যুগের ভগবান রঘুপতি রাম। আসুন সবাই মিলে সেই রামচন্দ্রের চরণকে আশ্রয় করে আমরা আস্বাদনে, মূল আস্বাদনে প্রবেশ করব। पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने उलुध्वनि रतन धन पाओ, पाओ जी मैंने राम रतन धन पाओ, पाओ जी मैंने राम रतन धन वस्तु अमोलिक दे मेरे सतगुरु, 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 दिने दिने पायो जी मैंने राम रतन धन पाओ, पाओ जी मैंने राम रतन धन पाओ, उलुध्वनि उलुध्वनि मैना मैंने राम रतन धन पाओ, पाओ जी मैंने राम रतन धन पाओ। सत की नावत खियतिय सतगुरु, शक्ति ते नाम दा दे मेरे सतगुरु, सत की नावत खियतिय सतगुरु, शक्ति नाम दा प्रिय सतगुरु, दिन दिन बहत बरायो, पायो जी मैंने राम रतन धन पाओ, पाओ जी मैंने राम रतन धन पाओ, पाओ जी मैंने राम रतन धन पाओ। বলুন সবাই মিলে একটু রামচন্দ্র কি, जय রামচন্দ্র কি, जय প্রভু শ্রী রামচন্দ্র কি। जय। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই মুহূর্তে আমরা যে বিষয়বস্তুটুকু আস্বাদন করব সেই বিষয়বস্তু রহিল ভক্ত বিহারী লাল। আপনারা বহু ভক্তের কাহিনী আস্বাদন করেছেন। আজ আমরা যে ভক্তের কাহিনীটা আস্বাদন করব, এত তার সরল মন, বাবা এমন সরলতা না থাকলে বুঝি আমার ভগবানকে পাওয়া যায় না গো। সরল মন না হলে ভগবানের শ্রীচরণ পাওয়া বড় কঠিন। আসুন এই ভক্তির জন্মের পূর্বের কাহিনী আগে আমরা একটু আস্বাদন করব। ও মায়েরা, এত গল্প কিসের? খুব গল্প করা পেয়েছি আমার মায়েদের। কি মা, কীর্তন শুনতে ভালো লাগছে না? লাগছে? তাহলে গল্প করছেন কেন মা? এই কীর্তন হলো আমাদের হিন্দু সনাতন ধর্মের একটা মহামূল্যবান সম্পত্তি। এই সম্পত্তিটি এখনো যারা চিনতে পারেনি তাদের চেনা অতি অবশ্যই প্রয়োজন। আমা 10 বার জন্ম নিয়ে তবে আমাদের এই সনাতন ধর্মে আসা উচিত, যারা এই কীর্তনটাকে আজও চিনতে পারল না। জানেন মা, শুধু হিন্দু কেন বাবা, একটা কবির নাম আপনারা সবাই জানেন, কাজী নজরুল ইসলাম। তিনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, মুসলমান কবি, কিন্তু মুসলমান হয়ে তিনি আমাদের ভগবানকে নিয়ে কত গান লিখেছেন, কত কবিতা লিখেছেন। মুসলমান হয়ে ভগবানকে চিনতে পারল। যারা মায়াপুর নবদ্বীপ গিয়েছেন তারা জানেন। ও মায়েরা, মলয় চাঁদ কাজী সাহেব
যার সমাধিটা আজও নবদ্বীপে বিদ্যমান। মহাপ্রভুর কৃপা স্বরূপ ওই চাঁদ কাজী সাহেবের সমাধির উপর একটি করে চাঁপা ফুল আজও পড়ে। মহাপ্রভু নিজে ওই কাজী সাহেবের সমাধির উপর, সমাধির পাশে একটি চাঁপা ফুলের গাছ লাগিয়ে দিয়েছেন। প্রত্যেক দিন ভগবানের কৃপা স্বরূপ একটা করে ফুল ওই মুসলমান চাঁদ কাজী সাহেবের সমাধিতে পড়ে। কেন? কারণ ভগবানকে তিনি এত ভালোবেসেছেন। তবে একটা সময় ঘৃণা করেছিলেন বাবা। প্রথমের দিকে মহাপ্রভুকে একদম দু চোখে সহ্য করতে পারতেন না মলয় চাঁদ কাজী সাহেব। অনেকভাবে হরিনাম বন্ধ করার চেষ্টা করেছিলেন, কিন্তু পরবর্তীকালে মহাপ্রভু গৌরহরি সংগ্রাম করেছিলেন। কেন, কিসের সংগ্রাম? ওমা অস্ত্র দিয়ে নয়, ও হরিনামের সংগ্রাম করে পুরো মলয় চাঁদ কাজী সাহেবের বাড়িটাকে ঘেরোয়া করেছিলেন। তারপর এই হরি নামের এমন মহিমা, মলয় চাঁদ কাজী সাহেব মহাপ্রভুর চরণ দুটি জড়িয়ে ধরে বলেছিলেন, প্রভু কথা দিলাম, আমি তোমায় ভুল করেছি, চিনতে পারিনি, আমি তোমায় চিনতে পারিনি, তবে কথা দিলাম আজ থেকে সারাটি জনম আমি যতদিন বাঁচব আমি ততদিন তোমার চরণ ছাড়া হব না। আর আমি কথা দিলাম প্রভু, আমার যত বংশধর আসবে তারাও প্রত্যেকে তোমার চরণ ধরবে। যদি তারা আপত্তি করে আমি তাদের ত্যায্য পুত্র ঘোষণা করে দেব। তাহলে মলয় চাঁদ কাজী সাহেব মুসলমান হয়ে আমাদের ভগবানকে ভালোবেসে ও হরি নামের প্রেম বন্যায় ভেসেছেন। আর আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা কীর্তন শুনতে বসে কেন গল্প করব মায়েরা? মুসলমান কবি কাজী নজরুল ইসলাম আমাদের ভগবানকে ভালোবেসে কত গান লিখলেন। আর আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে আমাদের কীর্তনটাকে চিনতে পারলাম না। সবার চরণ ধরে মিনতি করছি মায়েরা, দয়া করে সবাই মনোযোগ সহকারে আস্বাদন করবেন। মন দিয়ে শুনলে কীর্তন ভালো লাগবে বাবা। যদি মন দিয়ে না শুনতে পারেন, আপনি 1 লক্ষ টাকা দিয়ে কীর্তনিয়ে আসলেও আপনাদের ভালো লাগবে না। এটা কিন্তু একেবারে বাস্তব কথা। কীর্তন শুনতে গেলে আগে ভাব আনতে হবে। কীর্তন হলো ভাবের জিনিস। সবাই একটু মন দিয়ে আস্বাদন করুন। বিষয়বস্তু ভক্ত বিহারী লাল। এই ভক্তের জন্মের পূর্বের কাহিনী আগে আমরা একটু আস্বাদন করব। এই বিহারীর জন্ম হয়েছিল বাবা বর্ধমান জেলার কাটোয়া কাঞ্চন নগরে। পিতার নাম দ্বিজ ঘোষ, মায়ের নাম মায়াবতী ঘোষ। বিবাহের বহু বছর কেটে গেছে, কিন্তু আজও পর্যন্ত তাদের কোনো সন্তান জন্মায়নি। প্রত্যেক দিন দ্বিজ ঘোষ গ্রামে গ্রামে মাধুকরী করে আনে, মানে ভিক্ষা করে আনে। আর যেটুকু সামগ্রী পায় বাবা, সেটা দিয়ে মায়াবতী আগে আমার ভগবানের জন্য ভোগ রন্ধন করে। আর সেই ভোগটা ভগবানকে সেবা দিয়ে সেই প্রসাদটুকু পেয়ে তাদের 2 স্বামী স্ত্রীর দিন কেটে যায়। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল, আজও পর্যন্ত সে মা হতে পারল না। একদিন মায়াবতী স্বামীকে ডেকে বলছে, স্বামী, ও স্বামী, স্বামী, আমি তো কোনোদিন তোমার কাছে কিছু চাইনি স্বামী। আজ যদি তোমার কাছে আমি কিছু চাই, আজ যদি আমি তোমার কাছে কিছু চাই, তুমি আমায় দেবে স্বামী? দাও না স্বামী, আমি তোমার কাছে আজকে যা চাইবো বলো না, তুমি না করবে না? মায়া, তোমাকে দেবার মতো আমার কি আছে মায়া? আমি যে এক ভিখারি। আচ্ছা বেশ, বলো তুমি আজ কি চাও? মায়াবতী সঙ্গে সঙ্গে বলে উঠল, স্বামী, ভেবে দেখেছো আমার বয়স হয়েছে, তুমিও প্রায় বৃদ্ধ হয়ে গেছো। তুমি আজকে মাধুকরী করে আনতে পারছো, আমি ভোগ রন্ধন করে ভগবানকে সেবা দিচ্ছি। কিন্তু স্বামী, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে?
আজ আমরা বেঁচে আছি, কাল তো নাও থাকতে পারি। একদিনই না একদিনই তো আমাদের ওই ভবপারে চলে যেতেই হবে। আমি আগে যাব, তুমি পরে যাবে। কিন্তু স্বামী, যেদিন আমরা থাকবো না এই ভবের মাঝে, বলতে পারো সেদিন কে আমার ভগবানকে সেবা দেবে? স্বামী, আমার সুখের জন্য নয়, আমার শান্তির জন্য নয়, আমার প্রভুর সেবার জন্য তুমি আমাকে একটা সন্তান দেবে স্বামী। মায়া বারবার সেই একই কথা, সন্তান সন্তান সন্তান। তুমি জানো না, সন্তান লাভ করে আজ পর্যন্ত কোনো মা সুখী হতে পারেনি। তুমিও পারবে না মায়া। তুমি জানো না, মা গান্ধারী 100 পুত্রকে জন্ম দিয়েছিল, 100 পুত্রকে গর্ভে ধারণ করেছিল। বলো না মায়া, গান্ধারী সুখী হতে পেরেছিল কি? কীর্তন যদি ভালো লাগে শোনো মা, যদি না ভালো লাগে যাও বাইরের দিকে চলে যাও। যারা শুনছে তাদের অসুবিধা করো না। যদি ভালো লাগে শোনো, যদি একান্তই ভালো না লাগে ওই দিকে ফাঁকার দিকে উঠে যাও, সেখানে গল্প করো, আমি কিছু বলবো না। কীর্তন আসরে বসে গল্প করতে নেই, অপরাধ হয়। কেমন? জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মায়াবতীকে দ্বিজ ঘোষ বোঝাচ্ছে, মায়া গান্ধারী 100 পুত্রকে জন্ম দিয়ে সুখী হতে পারলো না, আর তুমি সন্তান পেতে চাইছো, তুমি মা হতে চাইছো। পারবে না মায়া, সুখী হতে পারবে না। কিন্তু স্বামী, আমি তো গান্ধারীর মতো 100 পুত্র চাই না স্বামী, আমি তো একটা পুত্র চাই। মায়া, ত্রেতা যুগের ভগবান শ্রী রঘুপতি রামচন্দ্রকে জন্ম দিয়েছিল মা কৌশল্যা। জানো মায়া, ওই মন্থরার কুপরামর্শে, কৈকেয়ীর প্রলোভনে দশরথ রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিল। কাঁদলো কে? মা কৌশল্যা। সন্তানের জন্য 14 বছর কাঁদলো, মা সুখী হতে পারলো না। তুমিও পারবে না মায়া, সন্তানের আশা ত্যাগ করে দাও। মায়াবতী বলে উঠল, বেশ স্বামী, তুমি যদি আমায় সন্তান না দিতে পারো, আমি আর কোনোদিন তোমার কাছে সন্তান চাইব না। না মায়া না, আমি এতগুলো বছর ধরে যেটা তোমায় দিতে পারলাম না, আর এই বার্ধক্য দশায় এসে আমি কি পারবো মায়া তোমার কোলটা ভরিয়ে দিতে? তোমার চোখের জল তুমি অমন করে মাটিতে ফেলো না মায়া। কাঁদতে যদি হয় তবে তুমি তার চরণে কাঁদো। জানো মায়া, যাকে ডাকলে সব পাওয়া যায়। চোখের জল মায়া মাটিতে ফেলো না, ফেলো তার চরণেতে। ডাকার মতো ডাকিলে তাহারে কৃপা করে দিন জনে। চোখে মায়া, তোমার ওই চোখের জল বৃথা মাটিতে ফেলো না। তবে জানো মায়া, তাকে বারবার ডাকতে হয় না মায়া।
তাকে বারবার বোঝাতে হয় না। একবার যদি, কি করবে জানো মায়া? শুদ্ধ ভক্তি দিয়ে ডাকিলে তাহারে করিলে করিতে পারে কৃপাময় হরি হে। শুদ্ধ ভক্তি দিয়ে ডাকিলে তাহারে করিলে করিতে পারে কৃপাময় হরি হে। ডাকার মতো ডাকিলে তাহারে কৃপা করে দিন জানে চোখে মায়া। আর দেরি করো না মায়া, যদি তাকে একবার ডাকার মতো ডাকতে পারো, তিনি নিশ্চয়ই তোমার ডাকে সাড়া দেবে। স্বামীর কথা শোনা মাত্র মায়াবতী আর এক মুহূর্ত দেরি করলো না। ছুটতে ছুটতে মন্দিরে প্রবেশ করে ভেতর থেকে মন্দিরের দরজাটা মায়াবতী বন্ধ করে দিল। আছড়ে পড়ল ভগবানের শ্রীচরণে। দয়াময়, ওগো দয়াময়, আমি শুনেছি নাকি তুমি তো ভক্তের ভগবান, যে ভক্ত তোমারে কেঁদে ডাকে ওগো ওগো পতিত পাব ওগো করুণা ময় দয়াল হে। বন্ধ মন্দিরের ভেতর থেকে, বন্ধ দরজার ভেতর থেকে কে যেন ডাক দিয়ে উঠল, মায়া মায়া মায়া। এ কি, এ কি, কে 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 আমার নাম ধরে এমন করে ডাকছো? তুমি কে? মায়া, আমি হলাম তোর আরাধ্য ভগবান। দয়াময় দয়াময় দয়াময়, তুমি এসেছো প্রভু। প্রভু তুমি কোথায়? আমি যে তোমায় দেখতে পাচ্ছি না। দয়াময় বলো না প্রভু, তুমি কি আমায় একটা সন্তান দেবে না দয়াময়? মায়া, সন্তান দেব বলেই তো এলাম। আচ্ছা মায়া, বল তো মায়া, তুই সন্তানটা কার জন্য চাস? কেন দয়াময়? আমি তোমার সেবার জন্য সন্তান চাই প্রভু, আমার সুখের জন্য নয়, আমি তোমার সেবার জন্য সন্তান চাই। বাহ মায়া, সত্যি তুই আমার সেবার জন্য সন্তান চাস না নিজের সুখের জন্য সন্তান চাস? তা আমাকে একবার পরীক্ষা করে দেখে নিতে হবে না? মায়া বল, আমার কাছে তুই পরীক্ষা দিতে রাজি? হ্যাঁ দয়াময়, বলো বলো প্রভু, কোন পরীক্ষা নেবে তুমি আমার? আমি সব পরীক্ষা দিতে প্রস্তুত। মায়া বল তো মায়া, তুই কাকে বেশি ভালোবাসিস? তোর স্বামীকে নাকি তোর সন্তানকে? কাকে বেশি ভালোবাসিস? মায়াবতী এক বাক্যে উত্তর দিল, দয়াময়, আমি আমার সন্তানকে বেশি ভালোবাসি।
আচ্ছা মায়েরা বলুন তো, যে মায়াবতী এখনো গর্ভবতী হলো না, যে মায়াবতী এখনো সন্তানকে জন্ম দিল না, প্রসব বেদনা পেল না, সন্তানকে স্তনদগ্ধ পান করালো না, সে কি করে এই কথা বলতে পারে যে স্বামীকে নয়, আমি আমার সন্তানকে বেশি ভালোবাসি? যারা মা হয়েছে, যারা মা ডাক শুনেছে, তারা না হয় বলতে পারে যে আমি সন্তানকে বেশি ভালোবাসি, কিন্তু মায়াবতী তো এখনো মা হতে পারেনি। ভগবান প্রশ্ন করল, মায়া, তোর এখনো সন্তান হয়নি, তবু তুই বলছিস সন্তানকে বেশি ভালোবাসি, কেন মায়া? সঙ্গে সঙ্গে বলে উঠল দয়াময়, আমি আমার সন্তানকে বেশি ভালোবাসি কারণ আমি আমার সন্তানকে তোমার সেবার জন্য চেয়েছি। হরে কৃষ্ণ। ও মা, সঙ্গে সঙ্গে ভগবান বলে দিল, তথাস্তু মায়া, আমি তোকে আশীর্বাদ করি মায়া, আমার আশীর্বাদে তুই গর্ভবতী হ। কিন্তু মনে রাখিস মায়া, আমি যে তোকে আশীর্বাদ করলাম, তুই তো নিশ্চয়ই গর্ভবতী হবি যেদিন তোর স্বামী জানতে পারবে যে তুই গর্ভবতী হয়েছিস, সঙ্গে সঙ্গে তোর স্বামীর মৃত্যু হয়ে যাবে। দয়াময়, হে তুমি কি বলছো প্রভু? হে তুমি কি শোনালে দয়াময়? না না প্রভু, না, তুমি অমন আশীর্বাদ আমায় করো না। আমি সন্তান পাবো আর আর আমার স্বামী সে বাবা ডাক শুনতে পাবে না। ওরে মায়া, এটাই তোর বিধাতার লিখন, তোর ললাটের লিখন। আমি তোর ললাটে লিখে দিলাম, তুই গর্ভবতী এ কথা জানতে পারলেই তোর স্বামীর মৃত্যু হবে। ওমা, মায়াবতী গুমরে গুমরে থাকে, গুমরে গুমরে কাঁদে, কিন্তু মনের কথাটা কাউকে জানাতে পারে না। যখন কোনো নারী প্রথম গর্ভবতী হয়, সবার আগে ছুটে গিয়ে তার স্বামীর কাছে জানায়, স্বামী, আমি মা হতে চলেছি, তুমি বাবা হতে চলেছ। কিন্তু মায়াবতী এতটাই অভাগিনী, মায়াবতী তার মনের কথাটা স্বামীকে জানাতে পারল না। দুঃখে কষ্টে গুমরে গুমরে কাঁদে। কিন্তু মায়েরা, একজন গর্ভবতী নারী কতদিন তার গর্ভকে লুকিয়ে রাখতে পারবে বলুন তো? 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, খুব বেশি হলে 5 মাস, এর বেশি কোনো গর্ভবতী মা তার গর্ভকে লুকিয়ে রাখতে পারে না। মায়াবতীও পারল না, মায়াবতীও তার গর্ভকে লুকাতে পারল না। 5 মাসের গর্ভবতী মায়া মন্দিরে ভগবানকে সেবা দিয়ে যখন বাহির হচ্ছে, এমন সময় হঠাৎ দ্বিজ ঘোষ মায়াবতীকে দেখে বুঝতে পারল মায়াবতী গর্ভবতী হয়েছে। সঙ্গে সঙ্গে দ্বিজ ঘোষ আনন্দে আত্মহারা হয়ে উঠল। মায়া, মায়া, আমার কাছে আসো মায়া, আমার কাছে এসো মায়া, তুমি গর্ভবতী হয়েছ, তুমি মা হতে চলেছ, আমি বাবা হতে চলেছি, আর তুমি এ কথাটা আমায় কেন জানালে না মায়া? মায়া, এত আনন্দের খবর, এত খুশির খবর তুমি আমাকে একবার জানালে না মায়া? বুঝেছি, বুঝেছি মায়া, তুমি আমার প্রতি অভিমান করেছ। আচ্ছা মায়েরা বলুন তো, মায়াবতীর অবস্থাটা এখন কেমন হবে? মায়াবতী গুমরে গুমরে কাঁদছে, তবু মুখ ফুটে কিছু বলছে না, ছরছর করে কাঁদছে মায়া, আর নিজেকে সামলাতে পারছে না। দ্বিজ ঘোষ চিৎকার করে বলে উঠল, হে কি মায়া, তোমার চোখে জল? তুমি কেন কাঁদছো মায়া? না মায়া না, অমন করে কেঁদো না, বলো মায়া, কি হয়েছে তোমার? সঙ্গে সঙ্গে মায়াবতী বলে উঠল, স্বামী গো, এতগুলো বছর আমাদের বিবাহিত জীবন, আজ পর্যন্ত কোনোদিন আমি এতটুকু মিথ্যা তোমায় বলিনি। আজ আমি কি করে বলবো স্বামী? আজ আমি কি করে মিথ্যা বলবো? স্বামী গো, প্রভু যে আমার ললাটে লিখে দিয়েছে আমি গর্ভবতী হয়েছি, তুমি যেদিন জানতে পারবে
তোমার মৃত্যু হয়ে যাবে। মায়া, এ তুমি কি বলছো মায়া? তুমি কি বলছো? না মায়া, না, হতে পারে না। আমি বাবা ডাক শুনতে পাবো না? তুমি মা হবে আর আমি বাবা ডাক শুনতে পাবো না? আমাদের সন্তানকে আমি কোলে নিতে পারবো না? বলো না মায়া, তুমি কি বলছো? বিধির লিখন কে করে খণ্ডন? সঙ্গে সঙ্গে দ্বিজ ঘোষ থরথর করে কাঁপতে আরম্ভ করলো। সঙ্গে সঙ্গে দ্বিজ ঘোষ চিৎকার করে বলতে আরম্ভ করলো, কি কি মায়া, মায়া, মায়া তুমি কোথায়? মায়া, মায়া তুমি কোথায়? আমি যে তোমায় দেখতে পাচ্ছি না মায়া, আমি যে তোমায় দেখতে পাচ্ছি না মায়া। মায়া, আমি কানে কিছু শুনতে পাচ্ছি না কেন? আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না কেন মায়া? মায়া, মায়া। দ্বিজ ঘোষের দেহটা থরথর করে কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ল। আর মায়াবতী 5 মাসের গর্ভবতী মা দিশেহারা হয়ে গেল। এখন কি করবে সে? ছুটে এসে স্বামীর মাথাটা কোলে তুলে নিয়েছে। স্বামী, আমায় ছেড়ে অমন করে চলে যেও না স্বামী, আমায় একাকিনী করে অমন করে চলে যেও না। বলতে পারো স্বামী, আমাদের সন্তানকে আমি একা একা কেমন করে মানুষ করব? যেও না স্বামী, আমায় ছেড়ে চলে যেও না। সঙ্গে সঙ্গে দ্বিজ ঘোষ মাটিতে পড়ে থাকা অবস্থায় হাতরে হাতরে মায়াবতীর হাত দুটো চেপে ধরেছে। মায়া, মায়া, আমি জানি না মায়া, তুমি আমার কথা শুনতে পাচ্ছ কি? আমি জানি না মায়া। মায়া, আমার বুঝি সময় শেষ হয়েছে মায়া, আমার বুঝি আর হাতে সময় নেই মায়া। আমার এই মৃত্যুকালে আমাকে একটা কথা দাও মায়া। আমাদের যে সন্তান জন্ম নেবে তাকে তুমি একজন কৃষ্ণ ভক্ত তৈরি করো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। স্ত্রীকে বলে আমাদের সন্তানকে তুমি কৃষ্ণ ভক্ত করে তুলো। কথাটা বলা শেষ হতে না হতেই দ্বিজ ঘোষের প্রাণ পাখিটা উড়ে গেল। আহা, চিৎকার করে কান্না জুড়ল মায়াবতী। পাড়া প্রতিবেশীরা ছুটে এলো। তারা মায়াকে অপমান করে তিরস্কার করে বলে উঠল, ওরে কলঙ্কিনী, ওরে বিচারিণী, না জানি কার না কার সন্তানকে গর্ভে ধারণ করেছিস, আর এ কথা জানতে পেরে তোর স্বামী সহ্য করতে না পেরে তার মৃত্যু হয়ে গেছে। তোর মুখ আমরা দেখতে চাই না। আমার মায়াবতী কাকে জানাবে তার মনের ব্যথা? মায়াবতী কাকে বলবে আসল সত্যিটা? কেউ যে নাই মায়াবতীর কথাটা যে বিশ্বাস করবে। তাই মায়াবতী কাউকে কোনো সত্য বলল না। এদিকে পাড়া প্রতিবেশীরা সবাই দ্বিজ ঘোষের মৃতদেহটা শ্মশান ঘাটে নিয়ে চলে গেল সৎকার করার জন্য। ওমা, শ্মশান ঘাটে যখন আমাদের মৃতদেহ নিয়ে যাওয়া হয় তখন সবাই কি বলে গো? বলো হরি, হরি বল, হরি বলো হরি, হরি বল, হরি বলো হরি, হরি বল, হরি। ও তোর সোনা রঙ্গ একদিন হবে ভঙ্গরে। ও তুই যেদিন পুরে হবি ছাই, নীলা আকাশে যাবি উড়ে, কয়লা
তুই নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া উত্তরি সোনার রঙ্গ হবে ভঙ্গরে ও তুই যেদিন পুড়ে হবি ছাই নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়ায়। ও তুই নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়ায়। জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে। আহা! আমার বাবা ঠাকুররা ভালো জানবেন, শ্মশান ঘাটে যখন মৃতদেহ চিতার আগুনে দেওয়া হয়, যখন চিতার উপর মৃতদেহ শুইয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, তারপরে কি হয় বাবা, যাতে দেহটা তাড়াতাড়ি পুড়ে যায়, যারা ডোম থাকে ডোম একটা বড় লাঠি দিয়ে তারা খোঁচা দেয় যাতে দেহটা তাড়াতাড়ি পুড়ে যায়। তাই তো বলছি জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে, আবার মারবে বাড়ি হারের পিঠে রে। জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে, আবার মারবে বাড়ি হারের পিঠে রে। ও তোর সাধের চামড়া যাবে জ্বলে, হাত বোলাবে কে তোর গায়। ও তোর নীল আকাশে তাই গৌর হরি কয়লার ধোঁয়ায়। ও তোর নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়ায়। তাহলে হরিনাম ছাড়া সঙ্গীর সাথী আর কেউ রবে না। ওমা, যে দিদির সঙ্গে পাশে বসে গল্প করছেন কীর্তন শুনতে বসে, সেই দিদি আপনার সঙ্গে যাবে না, যাবে শুধু এই হরিনাম। ও হরি ছাড়া আমাদের এটি সঙ্গের সাথী আর কেহ রবে না। দ্বিজ ঘোষের দেহটা তো পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু মায়া, সে যে 5 মাসের গর্ভবতী মা, সন্তানকে জন্ম দিতে হবে, তাকে কৃষ্ণ ভক্ত তৈরি করতে হবে, মায়ের মাথায় যে অনেক চিন্তা। কিন্তু মায়াবতী যে প্রসাদ ভোজী, ভগবানকে না সেবা দিয়ে না প্রসাদ পেয়ে সে অন্য কোনো খাবার মুখে দেয় না। কিন্তু মায়া এখন ভগবানকে সেবা দেবে কি করে? যে বাড়িতে ভিক্ষা করতে যায় বাবা, মুখের উপর দরজাটা বন্ধ করে দিয়ে বলে, দূর হয়ে যা, তোকে আমরা ভিক্ষা দেব না, কলঙ্কিনী। নিজের স্বামীর মাথাটা খেয়েছিস, এবার সন্তানের মাথা খাবি বলে এসেছিস। ও মা, আচ্ছা মা বলুন তো, আপনাদের এই গ্রামে ভিখারিরা ভিক্ষা করতে আসে? আসে? ও মা, কোনোদিন বলেননি তো যে এখন হাত জোড়া আছে, পাশের বাড়ি থেকে ঘুরে এসো, পরে দেব? কে বলতে পারে কোন রূপে কোন মুহূর্তে ভগবান আমাদের কাছে আসতে পারে? কেউ বলতে পারে না। জয় রাধে। কেউ বলতে পারে না ভগবান কোন রূপে কোন ভাবে আমাদের কাছে আসতে পারে। বলে দাও, এই টাকাটা আমরা মহিলারা সবাই মিলে দিচ্ছি।
নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মায়াবতী যে বাড়িতে ভিক্ষা করতে যায় মুখের ওপর দরজাটা বন্ধ করে দেয়, ছুটে এসে ভগবানের চরণে আছড়ে পড়ে আর কেঁদে কেঁদে বলে, দয়াময় বলতে পারো আমি কেমন করে তোমার সেবা দেব, আমি কেমন করে তোমার সেবা দেব। ও মা, আমার এই বাম দিকে দুই বাবা ঠাকুর বসে আছেন, তারা একটি অনুপ জলটা মহাশয়ের একটি গান আমাকে অনুরোধ করছেন, আমি একটু গাওয়ার চেষ্টা করছি। আজ মায়াবতী ভগবানের চরণে আছড়ে পড়েছে, দয়াময় আধার জামি একা আমি, খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায়, দয়াল হাত ধরে পার করে নিও গো আমায়। আধার জামি একা আমি, খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমায়, দয়াল হাত ধরে পার করে নিও গো আমায়। রাধা রমন মদন মোহন ওহে গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। রাধা রমন মদন মোহন ওঘে গিরিধারী, অখরখ বংশীধ্বনি শুনি গো তোমারি। ও চরণে তুমি বিনে, এই চরণে তুমি বিনে, ও চরণে তুমি বিনে, ওই চরণে তুমি বিনে, ঠাই জানি পাই, হাত ধরে পার করে নিও গো আমায়, দয়াল হাত ধরে পার করে নিও গো আমায়, দয়াল হাত ধরে। পার করে নিও গো আমায়। মায়াবতী দিশেহারা চিন্তা করছে কেমন করে ভগবানকে সেবা দেব, একটা তণ্ডুল নাই, কেমন করে ভোগ রন্ধন করব, আমি অন্যের বাড়ি ঝিয়ের কাজ শুরু করব। আমার গ্রামের মধ্যে সব থেকে যেটা ধনী ব্যক্তি, তার বাড়িতে ঝিয়ের কাজ শুরু করলো গর্ভবতী মায়া। দিন যায়, রাত যায়, মাস যায়, যেদিন মায়ার গর্ভ পূর্ণ হয়ে গেল, দশম মাসের 10 দিন পূর্ণ হলো, মায়ার গর্ভ পূর্ণ হতেই মায়া একটা সন্তানকে জন্ম দিল।
একটি ফুটফুটে পুত্র সন্তান, আদর করে তার নাম রাখলো বিহারী লাল। নিতাই গৌর হরি বল। হরি বল। ওমা, এইবার বুঝি মায়াবতীর দুঃখের অবসান হলো। এতদিন পর মায়ার কোলালো করে একটি ফুটফুটে পুত্র জন্ম নিয়েছে, নাম রেখেছে তার বিহারী লাল। মায়েরা একটু উলুধ্বনি হবে না? একটু উলুধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল। 5 বছর বয়স হতে চলেছে বিহারীর। দেখতে দেখতে দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়। যেদিন বিহারীর 5 বছরের জন্মদিন, ও মায়েরা, আমাদের সবার ঘরে ছোট ছোট সন্তান আছে, বলুন তো বাবা, 5 বছরের জন্মদিনে আমরা কত আদর করে আমাদের সন্তানকে ভালো কিছু না পারি, পঞ্চ তরকারি, 5 রকম ভাজা, যেটুকু যার ক্ষমতা আমরা সন্তানকে খেতে দিই, একটু পরমান্ন রন্ধন করে দিই। কিন্তু মায়াবতী এতটা অভাগিনী যে ভগবানকে সে একটু পরমান্ন ভোগ দিয়ে সেটা যে সন্তানের মুখে দেবে সে ক্ষমতাটা তার নেই। সারাদিন কেটে গেল, রাত হয়েছে, মায়াবতী তার সন্তানকে প্রসাদ পাইয়ে তার বুকের মাঝে জড়িয়ে ঘুম পাড়াচ্ছে। আর এমন সময় ওই ছোট্ট বিহারীলাল বলে উঠল, মা, ও মা, মা গো। মায়েরা, এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা, সবাই একটু মন দিয়ে শুনবেন। আপনাদেরও সবার ঘরে সন্তান আছে, আমার ঘরেও সন্তান আছে। বলুন তো মা, এই বিহারীর সঙ্গে আপনাদের কোন সন্তানের মিল আছে? ছোট্ট 5 বছরের বিহারী মায়ের কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, মা, ও মা, মা, আমি তো কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, আজকে আমি তোমার থেকে একটা জিনিস চাইবো, আমাকে দেবে মা? বল মায়া, আহা, বল বাবা, কি চাস তুই আমার থেকে? আমি যে তোর বড় অভাগিনী মা, তোকে দেবার মতো বাবা আমার কাছে তো কিছু নাই। আচ্ছা, আমার সামর্থ্যের মধ্যে যদি কুলায় আমি তোকে নিশ্চয়ই দেব, বল তুই কি চাস? সঙ্গে সঙ্গে বিহারী বলে উঠল, মা, একটা অনুমতি চাই। কিসের অনুমতি বাবা? মা, আমি চাকরি করতে যাব। এই বোকা ছেলে, তোর সবে 5 বছর বয়স, তুই কি চাকরি করবি? তোকে কে চাকরি দেবে? ও মামা, ও মা, আমি চাকরি করব না। বাবা, তুই চাকরি করতে পারবি না। এক্ষুনি থেকে কেন তুই চাকরি করবি? আমি থাকতে তুই কেন চাকরি করবি এখন? সঙ্গে সঙ্গে 5 বছরের বিহারী মায়ের হাতটা নিয়ে নিজের মাথায় তুলে দিয়েছে। মা, তোমাকে আমার দিব্যি রইল, আজ থেকে তুমি আর অন্যের বাড়ি ঝিয়ের কাজ করতে যাবে না। তুমি আমার মাথায় হাত দিয়ে দিব্যি করে বলো, তুমি কারোর বাড়ি ঝিয়ের কাজ করতে যাবে না। এই আমার দিব্যি রইল, যদি তুমি কোনোদিন কারোর বাড়ি কোনো কাজ করতে যাও, তুমি আমার মরা মুখ দেখবে। আমি তোমার সন্তান, আমি যেটুকু ইনকাম করব সেটা দিয়ে তুমি তোমার ভগবানকে সেবা দেবে, আর সেই প্রসাদ পেয়ে আমাদের 2 মায়ে বেটার আনন্দে দিন কেটে যাবে। মা, আমি চাকরি করব। এই বাবা, তুই কিসের চাকরি করবি? আচ্ছা মায়েরা বলুন তো, বিহারী কোন বাড়ির ছেলে? বিহারী কোন বাড়ির ছেলে গো? ঘোষ বাড়ির ছেলে। দ্বিজ ঘোষ তার বাবার নাম, মায়াবতী ঘোষ মায়ের নাম। আচ্ছা, ঘোষ মানে কি? গোয়ালা। গোয়ালাদের কাজ কি মায়েরা? গরু পালন করা, গরু চড়ানো, দুগ্ধ দহন করা, গোয়ালা, তাই তো? বিহারী বলছে, কিছু পারি না পারি, আমি গরু চড়ানোর চাকরিটা ভালো পারবো। ও মামা, আমি ওই যে পাশের বাড়ি যে বড়লোক বাড়িটা আছে না বাবুজি, ওই বাবুজির গোয়ালে আমি গরু চড়ানোর চাকরি করব। আচ্ছা বাবা, তুই তাই কর, তবে আমার জন্য যখন তোর মন খারাপ করবে তুই আমাকে ওই মাঠের মধ্যে থেকে একবার হাঁক দিবি, আমি ছুটে চলে যাব তোর কাছে। ও মামা, আর চিন্তা করো না, কাল সকাল থেকেই আমি চাকরি শুরু করব। ভোর হতে না হতেই 5 বছরের ছোট্ট বিহারী ছুটতে ছুটতে গেছে সেই বাবুজির কাছে। বাবুজি, ও বাবুজি, বাবুজি বাড়িতে আছো? সকাল সকাল বাবুজি
দোতলার উপর থেকে নিচে নেমে এসেছে। কে বাবা তুই? এ কি তুই ওই দ্বিজ ঘোষের সন্তান না? হ্যাঁ বাবুজি, আমার বাবার নাম ঈশ্বর দ্বিজ ঘোষ। জানো তো, আমার মায়ের অনেক দুঃখ, আমার মায়ের অনেক কষ্ট। আমার মায়ের দুঃখ কষ্ট মোচন করার জন্য আমি তোমার কাছে চাকরি করতে চাই। তোমার গোয়ালে তো অনেক গরু আছে, আমাকে গরু চড়ানোর চাকরি দেবে বাবুজি? আচ্ছা বাবা, ঠিক আছে, মাইনে নিয়ে তোকে চিন্তা করতে হবে না। যা, আজ থেকেই তুই চাকরি শুরু কর। তুই খড় কাটতে পারবি? হ্যাঁ। তুই ছোট বালতি করে জল তুলতে পারবি গরুর জন্য? পারবো। তাহলে আর দেরি করিস না, যা, আজ থেকেই তোর চাকরি তুই শুরু করে দে। কয়েকটা গরু নিয়ে বিহারী মাঠে গরু চড়াতে গেছে, আর মনের আনন্দে একাগ্র চিত্তে মায়ের শেখানো সেই মধুমাখা কৃষ্ণ কৃষ্ণ নাম গাইছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, নাম রে মধু মাখা কৃষ্ণ নাম। বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, নাম রে মধু মাখা কৃষ্ণ নাম। এ নাম জপ হরি বল, হরি বল। ভোলয়া পোনারে দূরে যা তৃষা প্রেম পরাগারে। শুধু এই নাম জপ ভোলয় পারে তাই গৌর হরি বল, হরি বল। দূরে যাই তৃষা প্রেম পরাগারে নাশিতে ভব ভয় বিপদ তারণ। আমার নাশিতে ভব ভয় বিপদ তারণ। নাশিতে ভব ভয় বিপদ তারণ। আমার নাশিতে ভব ভয় বিপদ তারণ। তোমরা মুখে বলো, সবাই বলো, এই নাম, নাম রে মধু মাখা কৃষ্ণ নাম। বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, নাম রে মধু মাখা কৃষ্ণ নাম, নাম রে মধু মাখা কৃষ্ণ নাম। আচ্ছা, আমি অনেকক্ষণ থেকে একটা জিনিস লক্ষ্য করছি। আচ্ছা, ওখানে অত ভিড় জমেছে কেন? হ্যাঁ, কি হয়েছে বলো তো? ওখানে অত ভিড় কেন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি ওখানে গিয়ে দেখছি, না হলে আমি বুঝতে পারবো না। আমি ওখানে যাচ্ছি। গরুগুলোর খোঁটা মাঠে পুঁতে দিয়ে ভালো করে দড়িগুলো বেঁধে দিয়ে ওই ভিড়ের মধ্যে বিহারী ঢুকে গেছে। কি হচ্ছে এখানে? এত ভিড় জমেছে, কি ব্যাপার? ওমা, সেখানে ঢুকে দেখছে একজন বয়স্ক বাবা ঠাকুর বসে বসে গল্প বলছে।
গল্প নয়, সত্যি। যেভাবে গল্প গল্প, যেভাবে সত্যি সত্যি, যার যেমন ভাব তার তেমন লাভ, আর যার যেমন মতি তার তেমন গতি। ছোট্ট বিহারী দেখছে এক বয়স্ক বাবা ঠাকুর বলছে, আর সবাই তাকে ঘিরে শুনছে। শোনো, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা রাজার ছেলে আছে। সেই কৃষ্ণের 9 লক্ষ গরু আছে, 24 জন বন্ধু আছে। জানো, ওই কৃষ্ণের কাছে যদি কেউ চাকরি করে না গো, তাকে মাইনে চাইতে লাগে না, সে মন বুঝে বেশি বেশি মাইনে দিয়ে দেয়। আহারে ও মা, এই কথাটা শোনা মাত্র ছোট্ট বিহারী আর এক মুহূর্ত দেরি না করে গরুগুলো তুলে নিয়ে ছুটতে ছুটতে কি করলো, খোঁটা উপরে গরুগুলোর দড়ি ধরে ছুটতে ছুটতে বাবুজির গোয়ালে বেঁধে দিয়ে চিৎকার করতে করতে মায়ের কাছে ফিরে এসেছে। মা, মা কোথায়, মা কোথায় গেলে, তাড়াতাড়ি এসো মা। কি হয়েছে বাবা, তুই এমন করে চিৎকার করছিস? তোর কোনো বিপদ হয়নি তো? মা, ওমা মা, না না গো মা, আমার কোনো বিপদ হয়নি। ওমা জানো তো, আজকে না আমি একটা ভালো জায়গায় চাকরির সন্ধান পেয়েছি গো মা। ভালো জায়গায় চাকরি? কোথায়? ওমা জানো, একজন বাবা ঠাকুর বলছিল, আমি শুনে এলাম, বৃন্দাবনে নাকি আমার মতো একটা ছোট ছেলে আছে, তার নাম কৃষ্ণ, রাজার ছেলে। ওমা জানো, তার 9 লক্ষ গরু আছে, তার 24 জন বন্ধু আছে, আমি গেলেই 25 জন হয়ে যাব। মামা, আমি কৃষ্ণের কাছে চাকরি করতে যাব, গরু চড়ানোর চাকরি। আর জানো তো ও মামা, তার কাছে চাকরি করলে না মাইনে চাইতে লাগে না, সে মন বুঝে বেশি বেশি মাইনে দিয়ে দেয়। জানেন বাবা ঠাকুর, ওই যে মাঠের মধ্যে যে বয়স্ক ব্যক্তিটি বলছিলেন, তিনি কিন্তু ভাগবত পাঠক ঠাকুর। সেই মুহূর্তে তিনি ভগবান শ্রীকৃষ্ণের গোষ্ঠ গমন লীলাটি বর্ণনা করছিলেন। কিন্তু বাবা, ছোট 5 বছরের বিহারী, তার মনে তো অত বুদ্ধি নাই, তার মাথায় অত বুদ্ধি নাই, সরল মন। সে ভেবেছে সত্যিই বুঝি বৃন্দাবনে আমার মতো একটা ছোট ছেলে আছে, সে রাজার ছেলে আর আমি ভিখারির, আমি তার কাছে চাকরি করতে যাব। তাই আর দেরি না করে মায়ের কাছে বলছো, মামা যাই না গো মা। দুর্বোকা, এই ছেলে, তোকে কে বলেছে বৃন্দাবনে কৃষ্ণ আছে? হ্যাঁ গো মা, একটা বাবা ঠাকুর বলেছে। ওরে, ওটা তো লীলার কথা, সেই দ্রাপর যুগে। আর এখন তো বৃন্দাবনে কৃষ্ণ থাকে না বাবা, এখন বৃন্দাবনে কৃষ্ণ থাকে না। আমার কথা শোন, বৃন্দাবনে গেলে তুই এখন কৃষ্ণকে পাবি না। ও মামা, আমাকে ছেড়ে তোমার থাকতে কষ্ট হবে, তাই তুমি মিথ্যা কথা বলছো, তাই না? ও মামা, যাই না মা। আরে, তোকে তো কিছুতেই বোঝানো যায় না। শোন বাবা শোন, যে পাঠক ঠাকুর তোকে এই কথাগুলো বলেছে, তুই তার কাছে আর একবার যা। সে যদি তোকে বলে সত্যি বৃন্দাবনে আজও কৃষ্ণ আছে, আমি তোকে আটকাবো না। আর যদি বলে নেই, সোজা আমার কাছে চলে আসবি। আমার এই কথা শুনে ছোট্ট 5 বছরের বিহারী তাড়াতাড়ি মায়ের চরণে প্রণাম জানালো। বলছে, মা শোনো মা, আমি যদি শুনি যে সত্যি বৃন্দাবনে কৃষ্ণ আছে, আমি এখন কিন্তু আর তোমার কাছে ফিরবো না। ছুটতে ছুটতে চলেছে বাবা ঠাকুরের কাছে। বাবা ঠাকুর, ও বাবা ঠাকুর, বাবা ঠাকুর, ও বাবা ঠাকুর। বাবা ঠাকুর, বলো না গো, তুমি এই বিকালবেলা বলছিলে না এখানে বসে বসে যে বৃন্দাবনে নাকি কৃষ্ণ নামে একটা রাজার ছেলে আছে? আছে তো? আচ্ছা বলো না গো বাবা ঠাকুর, তার নাকি 9 লক্ষ গরু আছে, 24 জন বন্ধু আছে। হ্যাঁ, আচ্ছা বাবা ঠাকুর, জানো তো, তোমার কথা শুনে আমি না যে জায়গায় চাকরি করতাম সেখান থেকে চাকরি বাকরি ছেড়ে দিয়েছি। তুমি বলনি, বলো সত্যি করে বলো তো। তুমি তো বললে যে কৃষ্ণের কাছে চাকরি করলে নাকি মাইনে চাইতে লাগে না। হ্যাঁ, তাহলে আমি তার কাছে চাকরি করতে যাব। চমকে উঠল ভাগবত পাঠক ঠাকুর। হায় রে, এতগুলো বছর ধরে ভাগবত পাঠ করলাম, আমার মনে এতটুকু বিশ্বাস জন্মালো না
যে সত্যি আজও বৃন্দাবনে কৃষ্ণ আছে। কিন্তু এই 5 বছরের ছেলে, ওর মনে বিশ্বাস জন্মালো যে বৃন্দাবনে সত্যিই কৃষ্ণ আছে। আহা, আমি ওর বিশ্বাস ভেঙে দেব না, তাই বলে উঠলো, হ্যাঁ বাবা, সত্যি বৃন্দাবনে কৃষ্ণ আছে। তবে তুই যে বৃন্দাবনে কৃষ্ণের কাছে চাকরি করতে যাচ্ছিস, তোর দীক্ষা হয়েছে? বলে না, দীক্ষা না হলে তো তুই চাকরি করতে পারবি না। আয় বাবা, আমি তোর কর্ণে মহামন্ত্র নামের দীক্ষা দিই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই প্যান্ডেলে কি জল পড়বে বাবা? এটাই পড়বে? আমারটা না পড়ুক বাবা, আমি একা কীর্তন গিয়ে কি লাভ? ভক্তরা যদি না বসতে পারলো, আমি কীর্তন গিয়ে কি করব? এইখানে সামনে কীর্তনে এই জায়গাটা জল পড়বে? জয় রাধা। বৃষ্টি এমন কিছু এখনো জোরে হয়নি যদিও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 5 বছরের ছোট্ট বিহারী মায়েরা ওইদিকে আসন গ্রহণ করুন। যেদিকটা বসলে বৃষ্টি পড়বে না, আপনারা দয়া করে সেখানে গিয়ে বসুন। জয় রাধে। এমন কিছু বৃষ্টি এখনো জোরে আসেনি। জয় রাধে, জয় রাধে। 5 বছরের ছোট্ট বিহারী মনের আনন্দে গুরুদেবের কাছ থেকে দীক্ষা মন্ত্র গ্রহণ করে চললেন বৃন্দাবনের পথে। জপে যাও